ভেন্ডির এই রেসিপিটা দুপুরে ডাল ভাতের সাথে এমনকি রুটি পরোটার সাথে থাকলে আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হয় না। তো নমস্কার বন্ধুরা, মনীষা জানা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো ভেন্ডির রেসিপির জন্য 250 গ্রাম ভেন্ডি নিয়েছিলাম। ভেন্ডিটাকে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে মাঝার সাইজের একটা আলু নিয়েছি, আগের থেকে আলুর খোসা ছাড়িয়ে বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি আলু কেটে নিচ্ছি। প্রথমেই আলুটা কেটে নিচ্ছি, আর আলুগুলোকে কিন্তু এইভাবে কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আলু আমার কাটা হয়ে গেছে। আর এখন আমি এই আলুগুলো তুলে নেব। তো এই রকম একটু মোটা রেখেছি, বেশি কিন্তু পাতলা করিনি। এখন আলু তুলে নিয়েছি, এবার আলুটাকে ধুয়ে নিয়েছি। এখন আমি ভেন্ডিগুলো কেটে নিচ্ছি। তো ভেন্ডিগুলো দেখুন এইভাবে করে কেটে নিচ্ছি, একেবারে ছোটও করছি না, আবার খুব একটা বড়ও করছি না। আর ভেন্ডিগুলো কিন্তু অনেকটা কচি। তো যাই হোক, এখানে একই রকমভাবে সমস্ত ভেন্ডি আমি কেটে নেব। ভেন্ডির এই রেসিপিটা বন্ধুরা ঝটপট কিন্তু তৈরি হয়ে যায় অল্প সময়ের মধ্যে। তো দেখুন ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে, আর এখন আমি ভেন্ডিগুলো তুলে নিচ্ছি। অবশ্যই ভেন্ডিগুলো কিন্তু কাটার আগে ধুয়ে নিতে হবে, পরে কিন্তু ধোয়া যাবে না কাটার পরে। তো এখনও রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি কয়েকটা মশলা। হাফ চামচ পরিমাণে আছে গোটা জিরে, হাফ চামচ পরিমাণে গোটা মৌরি আছে, এখানে গোটা জিরে হাফ চামচের মতো নিয়েছি, বেশ কয়েকটা গোলমরিচ, আর নিয়েছি এখানে 3টে শুকনো লঙ্কা। এখন বেশ ভালোভাবেই লো ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নেব। এতে করে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবেই ভাজা হবে, কোনো রকমে পোড়া লাগবে না। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। এরপরে দেখুন এখানে রান্নার জন্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে হাফ চামচের মতো গোটা সাদা জিরে, আর এখানে দিয়ে দিলাম কালো সর্ষে অল্প পরিমাণে। এখন এই ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো ভেন্ডি এইভাবে একবার হলেও রান্না করে দেখুন, ভীষণই ভালো লাগবে। তো এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলুগুলো দিয়ে। আলুগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আলু সেদ্ধ হতে একটু সময় লাগে, তার জন্য প্রথমেই আলুটাকে ভেজে নিতে হবে। এবার এখানে লবণ হলুদ ছাড়া ঢাকনা দিয়ে আমি আলুটাকে ভাজার জন্য এখানে 3 থেকে 4 মিনিটের মতো লো ফ্লেমে হতে দিলাম। তো দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুর গায়ে কিন্তু সুন্দর একটা ভাজা ভাজা কালার ধরেছে। তো এখন আমি ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি, আর ভেন্ডি দিয়েও বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে আলুর সঙ্গে ভেজে নেব। এখন কিছু সময় ধরে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভেন্ডির এই রেসিপিটা একবার খাওয়ার পরে কিন্তু মুখের স্বাদ লেগে থাকবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। আর আমি আজকে যেভাবে ভেন্ডির রেসিপিটা শেয়ার করছি, একবার হলেও আপনারা এইভাবে ট্রাই করবেন, দেখবেন একবার খাওয়ার পরে মুখের স্বাদ লেগে থাকবে। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার রুটির সাথে খাওয়ার জন্য কিন্তু বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। দুটোর জায়গায় অনায়াসে 4টে রুটি খেয়ে নিতে পারেন। তো অনেকেই কিন্তু ভেন্ডি পছন্দ করে না, ভেন্ডির একটা পিচ্ছিল ভাব থাকে, তো তার জন্য অনেকেই খায় না। তো এইভাবে রান্না করে দেখবেন, কোনো রকমে কিন্তু ভেন্ডির মধ্যে পিচ্ছিল ভাব পাবেন না। তো যাই হোক, গ্যাসের ফ্লেমটা এখানে মাঝারিতে রেখে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে এখানে 3 থেকে 4 মিনিটের মতো আরও রান্না হতে দিলাম। 3-4 মিনিটের পরে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুর গায়ে তো সুন্দর একটা ভাজা ভাজা কালার ধরেছে, সেই সাথে ভেন্ডির গায়েও। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন দেখুন আলুগুলোকে সাইড করে সরিয়ে দিচ্ছি। এবার ভেন্ডিগুলোকে মাঝখানে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু ভেন্ডিগুলো খুব সুন্দরভাবেই ভাজা হয়ে যায়। যেহেতু এখানে জল ছাড়া রান্না হবে, তার জন্য কিন্তু বারে বারে ঢাকনা চাপা দিয়ে ভেন্ডি আর আলুটাকে ভেজে নিতে হবে। এই মশলাদার ভেন্ডিটা বন্ধুরা জাস্ট অসাধারণ লাগে। মশলাগুলো যখন মুখের মধ্যে পড়বে না, ভীষণই ভালো লাগবে খেতে। তো দেখুন ভেন্ডিগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে ভাজা হয়ে গেছে। তবে ভেন্ডিগুলো কিন্তু বেশি সময় ধরে ভাজার দরকার নেই, এমনিতেই ভেন্ডি অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায়। দেখুন এইভাবে করে নাড়াচাড়া করে ভেন্ডিটাকে ভেজে নিয়েছি। তো এইভাবে ভাজার পরে এখানে কিন্তু মশলাটা অ্যাড করে দিতে হবে। তো দেখুন মশলাটা আমি আগের থেকে গুঁড়ো করে রেখেছিলাম, আর মশলাটা দেখেই বুঝতে পারছেন মশলাগুলো কিন্তু একেবারে মিহি করে বাটিনি, মশলাগুলোর মধ্যে কিন্তু দানা ভাব আছে। এই যে মশলাগুলো দিয়ে আমি ভেজে নেব, এতে করে কিন্তু যখন খাবেন তখন কিন্তু মশলার এই দানাগুলো মুখে পড়লে জাস্ট অসাধারণ লাগে। তো
তো এখন মশলা দিয়ে বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দেখে বুঝতে পারছেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, আলু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তার মানে ভেন্ডিটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে কিছু সময় ধরে নাড়াচাড়া করে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ভেন্ডি আলুটাকে ভাজার জন্য আমি 2 থেকে 3 মিনিটের মতো একেবারে লো ফ্লেমে রেখে দেবো। এতে করে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে আলু ভেন্ডির মধ্যে সেট হয়ে যায়। তো দেখুন ঢাকনাটা খুলে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে কিন্তু ভেন্ডির এই রেসিপির জন্যে বেশি তেলের প্রয়োজন হয় না। তো দেখেই বুঝতে পারছেন অল্প তেলেই কিন্তু ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিয়েছি। এইভাবে ঢাকনা চাপা দিয়ে বারে বারে রান্না করলে কিন্তু অল্প তেলেই রান্না হয়ে যায়। তো ভেন্ডির রেসিপিটা রেডি পরিবেশনের জন্য। আর এখন আমি পরিবেশন করে নিচ্ছি। তো দেখলেন তো বন্ধুরা, কতটা অল্প সময়ের মধ্যে ভেন্ডির এই রেসিপিটা তৈরি হয়ে গেল ঝটপট। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। এই রকম ভেন্ডি আলু রেসিপি থাকলে বাচ্চারাও কিন্তু চেটে পুটে খাবে। আর হ্যাঁ, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে। তাহলে বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা।